খুবই সুন্দর শুভ বিকেলবেলা, কিন্তু আকাশে খালি মেঘ আর মেঘ। কত সুন্দর দুমসি বুনছে দেখে মামা আমার বরকত মৌলবীকর কালবারা মসজিদে এমামত করে গেল কোনদিন বেতন মেতন কোনদিন চায় নাই। তোমার হঠাৎ বরকত মৌলবীর কথা মনে পড়ে গেল। আসলে লোকটা খুবই ভালো আছিল। আসলে দেখছি আমি ছোটবেলায় আমি নামাজ কালাম পড়ছি, ওই কত সুন্দর নামাজ পড়াইছে। আহারে লোকটা বহুদিন ধরে মারা গেছে। আল্লাহ জানে বেহেশতে বাসি করে, আর বেহেশতে আল্লাহ পাকে তাকে দিয়ে থুইছে। ঠিক আছে, কে বেতন লিয়ে কি হইল? বেতন এখন এই দেখো আমার মসজিদে এখন বেতন কত হইল, একটা এমামতের একটা ললিকা আদি থেকে বেতন লাগে। ও, এই কথা বলতে এইটার লেগে বরকত মৌলবীর কথা উঠে গেল না? বরকত মৌলবী আজীবন ভরা নামাজ কালাম পড়িয়ে গেল, তাক যা দিছাও তাই নিয়ে সে খুশি খুশি নাকি? সে কি ওই কইছে যে এত টাকা দেওয়া লাগে? না না, কয় নাই। আর ধরো যে তোমার ছেলে ইমাম, অমুক ইমাম সাহেব, ধরেন যে বলে এত টাকা দেওয়া লাগবে, তালিকা তোমার নামাজ পড়াবার যাবো, তাই না? তাহলে তোমার ইসলাম কোথায় থাকে? ইসলাম ঠিকই থাকে। তাহলে তুমি যে ইমাম সাহেব, তোমার ইমামতি কিন্তু থাকতেছে না। কিসের লেগে থাকতেছে না? তুমি একটা চুক্তি করে লিছাও যে আমাকে মাস গেলে 1 লাখ টাকা দেওয়া লাগবে, তাই না? অথচ তুমি কইলে আলেম সাহেব, তুমি কইলে হুজুর সাহেব, নাকি কি বলতেছেন? নাকি আমি মৌলবী সাহেব? না, আপনি মৌলবী সাহেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতর জারি করে দিছে যে আমার কোরআন বেচে কেউ খায় না। দিনের নবী বলে দিছে কোরআন বেচে কেউ খায় না। তাহলে এখন দেখতেছি টাকা না দিলে ইমামতি থাকে না। ঠিক আছে, হ্যাঁ, বরকত মৌলবী খুবই ভালো লোক ছিল। আল্লাহ পাক বেহেশতে বাসী করি, লোকটা খুবই ভালো। সে মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশতে বাসী করি। আসলে সব লোক সমান না। ওই আমি কেবা অমক কেবা তমক কেবা সব লোক যদি সমানই যদি হইতো, তাহলে আর এই পৃথিবী চলল না, বুঝছা? দেখেন, শুভ বিকেলবেলা বহু কথাবার্তা বললাম। কথার ভিতর ভুল যতটি থাকি আল্লাহর হস্তে মাফ করে দিও। আসসালামু আলাইকুম।